করো? আরে হ্যাঁ? আরে এই, শুধু শুধু খারাপ, বলবো আমি না। ডাকছি না লোকটা। এই দিদা তুই কে লিখা আমি বাথরুমে নেই? আর আমি তো বাথরুম করতে চাই মনে হচ্ছে তুই বাথরুম করছিস, তুই আমার বাথরুমে কি? এই, তুই এনে কে? আরে না ভাবি আরে আমি চাইছিলাম একটু মানে যে দেখতাম যে এই শোন, তোর আমি খুব ভালো করে চিনি। তুই এই মাসে মাত্র 1 তারিখে তুই এই রুমের ভিতরে ঢুকছস। আর আমরা গত 4-5 বছর ধরে এখানে থাকি। তুই আমার বাথরুমে এনে কি করস? তুই আমার বাথরুমে এনে কি করস? আরে হ্যাঁ? আরে এই, শুধু শুধু খারাপ, বলবো আমি না। ডাকছি না লোকটা। এই দিদা তুই কে লিখা আমি বাথরুমে নেই? আর আমি তো বাথরুম করতে চাই মনে হচ্ছে তুই বাথরুম করছিস, তুই আমার বাথরুমে কি? আরে তা আপনি দরজাটা লাগাবেন না এই, আমি দরজা লাগাইবা না লাগি সেটা আমি বুঝবো। তুই কে লিখা আমার বাথরুমে এনে, তোর বাথরুম নাই? তোর বাথরুম রুমের ভিতরে এক্সট্রা। তুই আমার বাথরুমে কি করস? এই কি হয়েছে? দেখো, ও এত বড় সাহস, ঠিক আছে? আমি বাথরুমে ঢুকছি, ওর বাথরুমে এক্সট্রা না। ওই এই মাসে দুইটা হারা পারে না, আমরা 4-5 বছর ধরে এখানে আছি, তাই না? ও আমার বাথরুমে কি মারছে? কি ভাই, এটা কি সম্ভব? এটা যে একটা মেয়ে মানুষের টয়লেটে ঢুকছে আর তুমি যে এই ব্যবহারটা করছো, এটা কি তোমার ঠিক হয়েছে? ভাই আমি তো বলছি আমি টয়লেটে আসছিলাম আমাদের দরজা উনি খোলা রাখছে সেটা তো আমি জানি না তো টয়লেটে খোলা রাখুক না রাখুক সেটা তোমার ব্যক্তিত্ব ব্যাপার তো না, তার তো ব্যক্তিত্ব ব্যাপার। তুমি সোজা চলে যাবা, তুমি এখানে কেন উকি মারছিলে? আরে ভাই আমি তো উকি ভাই না আমি তো আমার শুধু শুধু বলবো আছে আবার উকি মারো না মানে? এমনি করলে হইব না। ওর কলাটা নামে ধইরা না, তারপরে যে আচ্ছা, দাঁড়াও, বাড়িওয়ালার কাছে নিয়ে যাও। দাঁড়াও দাঁড়াও, তো তুমি এই কাজটা কেন করলা ভাই? আরে ভাই আমি ইচ্ছা করে করি না আমি তো বললাম তো আমার ভুলে গেছে আমি তো বুঝতে পারি না মানে হ্যাঁ যে দরজা যে খোলা রাখছে সে কি আমি জানি তোমার যদি কোনো প্রয়োজন থাকতো তুমি নিয়ে যাতা, তুমি তাকে নিয়ে যেয়ে তুমি ঘরে ব্যবহার করতা, তুমি কেন এই কাজটা করতে গেলা? কি? আরে ভাড়া কি আর কেমন হবে দেখাশোনা করবে আর এই, এই, কেমন এই, তোমার রাখবে? শুনো শুনো, তুমি কি কইলা? আচ্ছা তুমি দাঁড়াও, দেখতেছি আমি, তুমি এত চিল্লাও না। মেয়ে মানুষের গলা আসলে সবচেয়ে বেশি, জানো? এটা তোমার আর আমার পারিবারিক ব্যাপার। আর এখানে যদি তুমি চিল্লাচিল্লি করো আর ধরো লোক শুনলে কি বলবে? যে তোমার বউ অবশ্যই খারাপ, তুমি ওর টয়লেটের গেট লাগাই দাও না। তুমি কি কইলা? ও আমার ঘরে নিয়ে ব্যবহার করবো? আরে না আপনি শোনো, ওর যদি প্রয়োজন হয় তাকে আমি এই কথা বলছি তোমার। আর তুমি এই কাজটা কেমন করলো ভাইয়া? তা ভাই আমার ভুলে গেছে আমি বুঝতে পারি না আর এই যে আপনাকে একটা কথা বলি আপনি যে বাথরুমে গেছেন তো দরজা লাগাইবেন না আমি বাদে যদি অন্য কেউ আসতো তাহলে তখন কি হতো তা আপনি কি অন্য কেউ না? না আপনি আমার ঘরের লোক? আপনি একটা পরপুরুষ, আপনার নিজের ঘরে ওয়াশরুম আছে, তাতে আপনি আমার ওয়াশরুমে কি করেন? আরে বাবা বললাম তো আমার ভুলে এই চুপ থাকেন আপনি, অপরাধ করেন আবার বড় বড় কথা কর না। এই শুনো, আমি ফোন দিবার আছি বাড়ি আলে, আজকে ওর একদিন আমার যে কদিন লাগে। ভাই ভাই ভাবি একটু বুঝেন না ভাই আসলে আমার ভুলে গেছে আমি বুঝতে পারি না আপনার তো ভুল সবসময় হয়ে থাকে, এখন এই জিনিসটা কেমনে করলেন আপনি? আপনাকে বিশ্বাস করে আমি নিজে রিস্ক নিলাম, দিয়ে আপনার রুম নিয়ে দিলাম, আর আপনি এই কাজটা কেন করতে গেলেন বলেন? আর ভাই দেখেন দরজাটা খোলা ছিল আমি তার বুঝতে পারি না আমি টয়লেটে যাইতে বলেছি ওদের দরজা ঢাকা দিয়ে দেয় যে উনি টয়লেটে ঢুকছে আপনার রুমে টয়লেট ছিল না? ছিল মানে ওটা তো একটু নোংরা হয়েছিল তার জন্য আর কি আমি আসছিলাম বাড়ি আলে ফোন দিছি, বাড়ি আলে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসুক, এর ব্যবস্থা একটা করে দিব। আচ্ছা ভাবি আমার ভুলে আছে গা এই ধরনের ভুল আর কখন আমি করবো না ভাই ভাবির একটু ভুলে কর না আচ্ছা ঠিক আছে, ভুল যখন হয়ে গেছে স্বীকার করছে না, তাহলে এখন একটু মাফ করে দাও। হ্যাঁ ঠিক আছে, তুমি বলতেছো দেখো, এরপর নেক্সট জানি ওই রুমের দিকে না তাকান। আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যান আপনি যান, যান আপনি যান। দেখছো কত বড় সাহস, ছোট্ট একটা মানুষ, আর তোমার সাথে কিভাবে পাল্লা দিতে আসে।